আসসালামু আলাইকুম। সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থীগণ, আপনাদের পরবর্তী পরীক্ষা অনুষ্ঠিত হবে 23 মে 2024 মডার্ন ড্রামা। আজকে আমরা মডার্ন ড্রামা এই সাবজেক্টের সাজেশনটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যারা 2022 সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করবেন ইংরেজি বিভাগ থেকে, তারা অবশ্যই এই সাজেশনটি ফলো করবেন। ইনশাল্লাহ আপনারা এই সাজেশন থেকেই কমন পাবেন। তো দেখুন, আমরা যে মাত্র কয়েকটি প্রশ্ন ইনক্লুড করেছি, এর মধ্যেও কিছু ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন দাগিয়ে রেখেছি। কেন ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দাগিয়ে রেখেছি? সবগুলো প্রশ্নই কিন্তু আপনারা পড়বেন, তবে যে প্রশ্নগুলো আমি আপনাদেরকে ইম্পর্টেন্ট দিয়ে দিয়েছি, অর্থাৎ স্টার মার্ক দিয়ে দিয়েছি, এগুলো অবশ্যই একটু বেশি বেশি পড়বেন। এগুলো এত ভালো করে পড়বেন যেন পরীক্ষার হলে গিয়েই আপনারা এগুলো আসলেই লেখা শুরু করতে পারেন। দেখা যাচ্ছে লাভ ম্যারেজ এসেছে, তখন আপনারা লাভ ম্যারেজ দিয়েই পরীক্ষার হলে লেখা শুরু করলেন। সো এভাবেই যদি আপনারা ভালো করে পড়ে যান, তাহলে সেগুলো দিয়ে লেখা শুরু করতে কিন্তু সুবিধা হয়। এখন আপনার কমন পেলেন কিন্তু লিখতে পারলেন, বা লিখতে বসে আপনারা অনেক ইনফরমেশন ভুলে গেলেন, মাঝে হঠাৎ লেখা শুরু করেছেন, মাঝপথে গিয়ে মনে হচ্ছে না। ঠিক এরকমটাই যদি হয়, তাহলে কিন্তু আপনার ভালো নম্বর তুলতে পারবেন না, সেক্ষেত্রে কিন্তু কমন পেয়েও কোনো লাভ হলো না। সো আপনাদেরকে কি করতে হবে? আপনাদেরকে কিছু কিছু প্রশ্ন টার্গেট করতে হবে, যে প্রশ্নগুলো আসলে সে প্রশ্নগুলো দিয়েই যেন আপনারা লেখা শুরু করতে পারেন। আর সে প্রশ্নগুলো যেন একবার লেখা শুরু করলে আপনার কলমটা আর না থামে, সে বিষয়ে আপনাকে লক্ষ্য করে রাখতে হবে। তাই আপনাদেরকে সবসময় বলবো, কিছু প্রশ্ন আপনারা গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলো আপনারা অবশ্যই বারবার বারবার পড়বেন এবং বারবার রিভিশন দিবেন। আপনি যদি একটি প্রশ্ন 5বার রিভিশন দেন, তাহলে সেই প্রশ্নটা কিন্তু পরীক্ষার হলে গিয়ে লিখতে কিন্তু আপনার আর থেমে থাকতে হবে না। কিন্তু আপনি যদি 1 থেকে 2বার বা 3বার পড়েন, তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু সেই প্রশ্নটি লেখার সময় আপনি থেমে যেতে পারেন। তাই আমি আপনাদেরকে বলবো যে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলো একটু বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।